নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন আমি ঘুমায়া দুটা ফেরেশতা আসার পরে সালাম দিল আমারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একটা জায়গা আমরা ঘুরতে নিয়ে যেতে চাই। বলে কোন জায়গায়? বলে উপরের দিকে। বলে যাবো কেমনে? বলে আপনার হাত ধরবো, অনুমতি চাই, আপনার বাহু ধরবো আমরা। নবীজি বলেন, আমাকে ঘুম থেকে জাগানোর পরে দুজন ফেরেশতা দু হাতের দু বাহু ধরে আমাকে উপরের দিকে নিয়ে চলে গেল। হুজুর ছাড়বেন না, আমরা ধরে আছি শব্দ করে, কোনো ভয় নাই। যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে একটা বড় পাহাড়ের নিচে নবীকে নেওয়া হলো। নবীজি বলেন, কোন পাহাড়ের নিচে আমি জানি না, রাতের অন্ধকারে পাহাড়টা চিনতে পারি নাই। মানে উনি আসার পরে সাহাবীদের মাঝে বলতেছেন এটা, যে আমি রাত্রে এভাবে গেলাম, তো আমাকে দুজন ফেরেশতা নিয়ে গেল অনেক উঁচু একটা পাহাড়ের নিচে। আমি ঘাট এভাবে তাকাইয়া দেখি, পাহাড়ের মাথা দেখা যায় না, পাহাড়ের উঁচা দেখা যায় না। আমি বললাম, হে ফেরেশতা, এখানে কি আমাদের গন্তব্যস্থান? বলে না, পাহাড়ে উঠতে হবে। বলে পাহাড়ে উঠবো কিভাবে? বলে হুজুর, আমরা যেহেতু দুজন ফেরেশতা আছি, এই পাহাড়ে উঠতে আপনার কোনো ভয় নাই, কোনো ক্ষতি হবে না, শুধু একটু সাহস। নবী বলেন, ঠিক আছে চলো। ওই পাহাড়ে কেন নিবা? বলে হুজুর, পাহাড়ে অনেক কিছু দেখার মতো জিনিস আছে, আপনাকে দেখাবো। এবার দুজন সাহাবী, দুজন ফেরেশতা নবীকে হাত ধরার পরে, বাহু ধরার পরে যখন একেবারে পাহাড়ের উঁচায় নিয়ে গেলেন, নবীজি কিছু দেখার আগে নবীজির কানের ভিতরে কান্নার আওয়াজ আসলো, কান্নাকাটি করতেছে। তবে এটা যেন তোর কান্না নয়, মানুষের কান্না শুনলেও অনুভব করা যায় কান্নার অবস্থাটা কি। এমনি কোন স্ত্রীকে স্বামী মারছে, তার এক কান্না, বাবা যদি মরে যায় তার ভিন্ন রকমের কান্না, ছেলে মরে গেলে তার কান্না পরিবর্তন হয়। একটা মানুষ রোডে অ্যাক্সিডেন্ট করছে, হাত ভেঙে গেছে, একরকম কান্না। এমনি সিল কান্না উঠে গেছে, চামড়া চুমড়ি ছিঁড়ে গেছে, তার কান্না ভিন্ন রকম। নবীজি বলেন, আমি পাহাড়ের উপরে ওঠার পরে এমন কান্না, ভয়ঙ্কর কান্না, যেন কঠিন আযাবের ভিতরে কোন মানুষ পড়ে আছে, এত আযাব, এত আযাব। আমি নবীজি কান্নাটা শোনার পরে আমার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা রে, এই জায়গাটা অতিক্রম করার পূর্বে জানতে চাই এনাদের কান্নার কারণটা কি, এরা কারা? এবার ফেরেশতা দুজন বলেন, এরা তো আপনার উম্মত। এরা কারা? এরা তো আপনার উম্মত, আপনার উম্মত। নবীজি বলেন, হায় আফসোস, আমার উম্মত হয়ে আজকে এরা কান্নাকাটি করে, কারণটা কি? বলে হুজুর, এরা অন্য কোন মানুষ না, আপনি দূর থেকে না দেখে আপনি নিকটে চলেন, ওদের অবস্থাটা আপনি একটু আগে দেখেন, তারপরে শুনেন কারণটা কি। নবীজি বলেন, আমাকে দুজন ফেরেশতা নিয়ে যাইতে যাইতে একেবারে এই মানুষদের নিকটে নিয়ে যাওয়া হলো। যায় দেখি তাদের মাথা থেকে পা পর্যন্ত উলঙ্গ, মাথা থেকে পা পর্যন্ত উলঙ্গ। এখানে অসংখ্য মহিলা আছে, অসংখ্য ছেলে মানুষ, যুবক যুবতী, বৃদ্ধা, আবার সবকিছু মানুষ এখানে দেখা যায়। তো এদেরকে একটা শাস্তি দেওয়া হয়, সেটা হলো দু পায়ের মাঝে দুধ লাগাইয়া উপরের দিকে কোন একটা গাছের সঙ্গে লটকানো হয়েছে, আর মাথাটা নিচ দিকে দেওয়া হয়েছে। আমি নবী লক্ষ্য করে দেখলাম, এদের চক্ষু দ্বারা, এদের কান দ্বারা, এদের মুখ দ্বারা তাজা রক্তগুলি টোপায়া টোপায়া পড়তেছে। আমি নবী জিজ্ঞাসা করলাম, হে ফেরেশতারা, এদের কষ্ট আমি আর দেখতে পারি না, আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি দেখতে পারবো না। কেন পারবেন না? বলে নিজের সন্তানের কষ্ট নিজের মা এবং বাবা যেমন দেখতে পারে না, আমি নবী হইয়া আমার উম্মতের কষ্ট দেখার ধৈর্য আল্লাহ আমারে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, শুনুন তাহলে এরা অপরাধী কেন? কি অপরাধ করেছে এরা? কি কারণে এই শাস্তি দেওয়া হলো? বলে হ্যাঁ, জানতে চাই, বলো। তাহলে আগামী উম্মত যারা আছে তাদের কাছে আমি বলবো, এই অপরাধটা যেন তারা কোনোদিন না করে। বলে পয়গম্বর, এরা হলো তারাই যারা রমজান মাসের রোজা পাওয়ার পরেও অনেক অজুহাত দিয়ে যারা রমজান মাসের রোজা রাখে নাই, বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে তারা রোজা ভঙ্গ করেছিল, বিভিন্ন সময় একটু পেঁয়াজি আর বেগুনি খাওয়ার নেশায় তারা রোজা রাখতে পারে নাই। এই জন্য তারা এই নাক আর মুখ দ্বারা, যেহেতু নাক দ্বারা ঘ্রাণ নিছে আর মুখ দ্বারা মজা নিছে, আল্লাহ পাক পাটা উপর দিকে করাইয়া মাথাটা নিচে দিছে, আর মুখ দ্বারা, যে মুখ দ্বারা হারাম খাইছে, অর্থাৎ দিনের বেলা খানা খাইছে, ওই মুখ দ্বারা আল্লাহ পাক রক্ত, একটা প্রবাহমান রক্ত চালু করে দিয়ে রেখে দিয়েছেন। এরা হলো আপনার উম্মতের যারা রমজান মাস পাওয়ার পরেও রোজা রাখে নাই। তাহলে আমাদের রাখা লাগবে তো ভাই, যদি না রাখি ওই শাস্তি আমাদের জন্য।